নমস্কার। 2026 জানুয়ারি, নতুন বছর 2026 সাল এবং জানুয়ারি মাস, তার সঙ্গে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল 2026 এর জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, সময় কতটা ফেভারে থাকবে আর সময় কতটা এগেনস্টে থাকবে, কি থাকছে কোয়ালিটি অফ লাইফ, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। 2026 সালের এই যে প্রথম মাসটি, এটা কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই খুব গুরুত্বপূর্ণ এই জন্য হতে চলেছে যে তাদের রাশি লগ্নের অধিপতি মঙ্গল কিন্তু তুঙ্গ গৃহে গোচর করবে এই জানুয়ারি মাসে। ফলে এটা কিন্তু একটা খুব বেসিক জায়গায় একটা সময়ের ফেভার অতি অবশ্যই তাদের জন্য তৈরি করে দিতে চলেছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা অষ্টম ঘর বা 8th হাউস। এই যে ন্যাচারাল জোডিয়াকের অষ্টম ঘর বা 8th হাউস, এটা কিন্তু মোস্ট ক্রিটিক্যাল একটা সাইন, মোস্ট ক্রিটিক্যাল একটা হাউস। এখানে জীবনে অনেক কিছুই খুব আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। বহু মানুষ হয়তো তার জন্য যেটা আশা করছেন পুরো বিপরীত তার জীবনধারা তৈরি হয়ে গেল। এই ধরনের সম্ভাবনাগুলো বিশেষ করে কিন্তু তৈরি হয় এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে বৃশ্চিক বা স্করপিও, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে বৃশ্চিক বা স্করপিও, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। জানুয়ারি মাস তাদের ঠিক কিরকম কাটবে, মাস ভিত্তিক যে গোচর রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় আমরা গোচর ফল বলে থাকি। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য যদি আমরা জানুয়ারি মাসের পুরো গ্রহাবস্থানটা দেখি, অর্থাৎ যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার গোচর বা মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, কারণ তার ভিত্তিতেই কিন্তু কোয়ালিটি অফ টাইম তৈরি হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিকই হচ্ছে যে সময়কে, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা, অ্যাসেসমেন্ট অফ টাইম, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা। তো সেখানে প্রথমেই যেটা বলবো তা হচ্ছে 15ই জানুয়ারি মঙ্গল তাদের 3rd হাউসে তুঙ্গ গৃহে গোচর করবে। প্রথম 15টা দিন তাদের 2nd হাউসে থাকছে মঙ্গল, এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যেটা 4th ঘর, সেখানে পুরো মাসটাই রাহু থাকবে আর দশমে থাকছে কেতু। পঞ্চমে 5th হাউসে থাকছে শনি, এবং এখানে 20th জানুয়ারি শনির একটি নক্ষত্রের পরিবর্তন হবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। এবং বৃহস্পতি, যেটা খুব গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য, সেই বৃহস্পতি তাদের অষ্টমে অতিচারী বৃহস্পতি বক্র গতিতে অবস্থান করে থাকবে। এই বৃহস্পতি তাদের আকস্মিকভাবে এমন একটা সুরক্ষা কবচ তৈরি করে দেবে এই জানুয়ারি মাস থেকে, যে সেটা কিন্তু বেশ কিছু সময় আপনারা সেটার একটা বেনিফিট বা লাভ আপনারা অনুভব করতে পারবেন। বুধ তাদের অষ্টম এবং একাদশের অধিপতি, সেই বুধ তাদের 2nd হাউসে থাকবে 17 জানুয়ারি পর্যন্ত, তারপর 3rd হাউসে বুধ গোচর করবে। রবি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, দশমের অধিপতি, এবং এই রবি 2nd হাউসে থাকছে 14 জানুয়ারি পর্যন্ত। 14 জানুয়ারি রবি চলে আসবে 3rd হাউসে। আর তার সঙ্গে সঙ্গে শুক্র সপ্তমের অধিপতি দ্বিতীয় থাকছে 12ই জানুয়ারি পর্যন্ত, এবং 12 জানুয়ারি শুক্র চলে আসবে তাদের 3rd হাউসে। তৃতীয় ঘর হেভি হবে, তার আগে 2nd হাউস হেভি থাকছে, এবং তৃতীয় ঘরে যখন 4টি গ্রহের সংযোগ তৈরি হবে 17 জানুয়ারির পর থেকে, সেটা কিন্তু ভাগ্যস্থানকে খুব প্রবল একটা ভাগ্যস্থানের প্রাবল্য কিন্তু তৈরি করে দেবে। কারণ তৃতীয় ঘর থেকে এই 4টি গ্রহের পূর্ণ দৃষ্টি থাকবে তাদের 9th হাউসে বা ভাগ্যস্থানে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য এই জানুয়ারি মাসে প্রথমেই যেটা হেলথ বা শরীর স্বাস্থ্য, হেলথের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বহু ক্ষেত্রে যে অনেক সময় আমরা শুনে থাকি যে
রক্ত ঘন হয়ে গেছে, রক্ত একটু পাতলা হবার ওষুধ খেতে হচ্ছে। তো এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, এই ধরনের সমস্যায় তারা ভুগতে পারেন। এছাড়া মানসিক অস্থিরতা, মানসিক উত্তেজনা, মানসিক উদ্বেগ তাদের কিছুটা বিব্রত করতে পারে। কিছু ছোটখাটো চোট আঘাতও আপনাদের লাগতে পারে এবং চোখের সমস্যা থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যে কোনো রকম চোখের সমস্যা এবং আপার অ্যাবডোমেনের কোনো সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের ইনডাইজেশন বা এই ধরনের কিছুও কিন্তু এই মাসে আপনাদের কিছুটা বিব্রত করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভই বলা যায়, তবে সেখানে একটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্টের দিক থাকছে। খুব দ্রুত আকস্মিক কোনো অর্থাগম, অর্থ লাভের যোগ থাকছে না, তবে ব্যয়ভাবও অত্যন্ত প্রবল থাকবে। ব্যয়ভাব বিশেষভাবে প্রবল থাকবে। বিভিন্ন কারণে ব্যয়, কিছু লাক্সারির কারণে, লাক্সারিয়াস আইটেম ক্রয় করার কারণে, ভ্রমণের কারণে, কিছু নিজস্ব একটা শখ শৌখিনতা ইত্যাদি ফুলফিল করার কারণে, এই সমস্ত কারণে কিন্তু একটা ব্যয়ের প্রাবল্য তাদের থাকছে এবং ভ্রমণের কারণেও কিন্তু বিশেষভাবে থাকছে। যারা বিবাহিত সেখানে স্বামী বা স্ত্রীর কারণেও একটা ব্যয়ের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে 15 জানুয়ারি থেকে সার্বিক ক্ষেত্রে একটা শুভ ফল, ইতিবাচক দিক কিন্তু তৈরি হচ্ছে। সেখানে একটা প্রপার গাইডেন্স, একটা প্রপার পথ নির্দেশ এবং সেখানে সামহাউ একটা ইতিবাচক এবং পজিটিভ দিক অতি অবশ্যই কিন্তু তৈরি হবে 15 জানুয়ারি অনওয়ার্ডস। নতুন করে কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যায় জড়িয়ে পড়া একেবারেই উচিত হবে না, যদিও সেই সম্ভাবনা এই মাসে যথেষ্ট পরিমাণেই কিন্তু থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে শুভ, তবে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগ থাকছে এবং সন্তান কিছুটা অ্যালুফ থাকতে পারে, ডিটাচ থাকতে পারে আপনাদের থেকে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন সেখানে তুলনামূলক শুভই বলবো এই মাস, তবে শেষ 10টা দিন আরো বেশি করে শুভ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই মাসে, কোনো জমি বাড়ি ফ্ল্যাট বুক করতে চাইছেন, বুকিং চাইছেন, সেখানে কিন্তু খুব একটা দূরদর্শিতা এবং সমস্ত ডকুমেন্টস দেখে নেওয়া, হঠকারিতার বশে বা কারুর প্ররোচনায়, ইনস্টিগেশনে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হবে না। প্রতারণার একটা সম্ভাবনা এই সমস্ত ক্ষেত্রে থাকছে। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে তাদের সাপোর্ট বা সহযোগিতা এই মাসে আপনারা পাবেন। যাদের বয়সে বড় ভাই বোন রয়েছে তাদের কিছুটা হেলথের প্রবলেম এই মাসে তৈরি হতে পারে, তবে একটা লং টার্ম সাপোর্ট এই মাসে আপনারা পাবেন। তবে বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে কোথাও একটা কনফ্লিক্ট, কিছুটা ক্লোজনেস তৈরি হলো, সেখানে আবার একটা সংঘাত, এই সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, অত্যন্ত ভালো সময়। এই মাসের শেষ 10টা দিন আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ। আপনাদের যেটা আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, সেখানেও এই মাসের শেষ 10টা দিন কিন্তু অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা বিশেষ শুভ ফল পেতে পারেন। বিশেষ করে বলবো যে এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে, সেকেন্ড হাফ থেকে, 15th পর থেকে যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি ইত্যাদি বৃদ্ধি পাবে। বিবাহের যোগ প্রবল পরিমাণে থাকছে এই মাসের 12ই জানুয়ারির পর থেকে। যারা বিবাহ ইচ্ছুক সেখানে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে 12 জানুয়ারির পর থেকে। এবং যারা অলরেডি বিবাহিত তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের যোগ থাকছে 15 জানুয়ারির পর থেকে, এবং স্বামী বা স্ত্রীর সাফল্য, তাদের কোনো অ্যাচিভমেন্ট, তাদের কোনোভাবে পুরস্কৃত হওয়া, রিওয়ার্ডেড হওয়া, এই সমস্ত ক্ষেত্র কিন্তু বিশেষভাবে তৈরি হবে।
যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, অত্যন্ত শুভ। কম বেশি প্রায় পুরো মাসটাই কিন্তু তাদের জন্য শুভ। তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, মর্যাদা বৃদ্ধি পাবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য এই মাস শুভ। আপনাদের বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিভিন্নভাবে যোগাযোগ, কমিউনিকেশন সাফল্য এনে দেবে, কিন্তু ইনার মাইন্ডে, ইমোশনাল মাইন্ডে একটা প্রবল অস্থিরতা, সেই জায়গায় কিন্তু সতর্ক হতে হবে। একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে নিজেকে কিন্তু ওয়ার্দি তৈরি করতে হবে। শুধু শুধু অকারণে, কোনো কারণ ছাড়া কিন্তু মানুষ কোনো রকম একটা মর্যাদা, রেসপেক্ট, অ্যাপ্রিসিয়েশন এগুলো কিন্তু পেতে পারে না। তার জন্য কিন্তু সেলফ ওয়ার্থের বিশেষ প্রয়োজন থাকে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা বিভিন্নভাবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, সেখানে কিন্তু এই মাসের প্রথম 17টা দিন বিশেষ শুভ। আপনাদের ইন্টারাকশন, কমিউনিকেশন, যোগাযোগ সাফল্য এনে দেবে। প্রথম 17টা দিন বিশেষ ফেভার এনে দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, এই সমস্ত ক্ষেত্রে কম বেশি প্রায় পুরো মাসটাই শুভ। কিন্তু বৃহস্পতি অতিচারী হয়ে তাদের অষ্টমে রয়েছে, সিলেকশনের ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এবং মেন্টাল লেভেলে একটা রেস্টলেসনেস, ফলে এখানে কিন্তু সিলেকশনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। কোন সংযোগটা আপনাদের ফেভারে আসবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, হেলথ কিছুটা আপনাদের অসুবিধে তৈরি করে দিতে পারে, এবং কোথাও কোথাও বাক্য প্রয়োগে কিছুটা অনেস্টি, ইন্টিগ্রিটির ঘাটতি থাকতে পারে, সেখান থেকে একটা ব্যর্থতা কিন্তু তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে, তবে দূরদর্শিতার সঙ্গে কিন্তু চলতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে রয়েছেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিশিষ্ট কোনো পদে রয়েছেন, ভীষণ ফেভার। এই মাসে নানা রকমের ফেভার আপনারা পাবেন, বিশিষ্ট জনেদের ফেভার পাবেন, আপনাদের সঙ্গে যারা রয়েছে তাদের ফেভার পাবেন, আর যারা আপনাদের ওপরে রয়েছে তাদেরও কিন্তু ফেভার পাবেন, কিন্তু বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এই মাসের শেষ 10টা দিন তুলনামূলক শুভ। এছাড়া বলবো, যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু আপনাদের লাক ফেভার করবে, অর্থাগম হবে, বেশ শুভ সময়। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, যে কোনো ফিল্ডের ব্যবসায়ী হোক না কেন, সেখানে কিন্তু এই মাসের প্রথম 12টা দিন নানা রকম ভাবে আপনারা শুভ ফল পাবেন। যোগাযোগের মাধ্যমে শুভ ফল লাভের একটা প্রবল সম্ভাবনা থাকছে এই মাসের প্রথম 12টা দিন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য জানুয়ারি মাসের প্রথম 12টা দিন, এবং আমি তো বলবো প্রথম 14টা দিন, 14 জানুয়ারি পর্যন্ত আপনারা বিভিন্ন রকমের ফেভার কিন্তু পেতে চলেছেন। এছাড়া যাদের বিভিন্ন ক্ষেত্রে বলবো যে যারা কোনোভাবে কোনো ভ্রমণে যেতে চাইছেন, কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সময় ফেভারে থাকছে, পুরো মাসটাই কম বেশি আপনাদের কিন্তু ফেভারে থাকছে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হলুদ রং, ঘিয়ে রং এবং গোলাপি রং, এই 3টি রংকে ব্যবহার করুন, এবং বাদামি রং এবং কালো রং, এই 2টি রংকে এই মাসে অত্যন্ত বিশেষভাবে পরিহার করে চলুন। এই মাস আপনাদের জন্য অনেক কিছু পরিস্থিতিকে উন্মোচিত করবে, খুব তাৎপর্যপূর্ণ আপনাদের জন্য এই মাস 15 জানুয়ারি অনওয়ার্ডস। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য
বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার চিন্তা করে কিন্তু সিদ্ধান্তগুলো নিন, কারণ সুযোগ সুবিধে তৈরি হলেও আমাদের ভুল সিদ্ধান্ত কিন্তু আমাদের সুযোগ সুবিধেগুলোকেও কিন্তু নষ্ট করে দিতে পারে। নমস্কার।